नमस्कार बंधुरा सुजातार घर संसार चैनल থেকে আমি সুজাতা। বন্ধুরা তোমরা আমার ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে ভিডিওটা করছি। তোমরা ঠিক ধরেছো, আমি ঘোড়ামুখীকে নিয়ে এই ভিডিওটা করছি। বন্ধুরা এই নামটা ধরতে আমার খুব খারাপ লাগছে, এই ঘোড়ামুখী নামটা বলতে, কিন্তু বন্ধুরা ও আমাকে বাধ্য করেছে এই ঘোড়ামুখী নামটা ধরে ডাকার জন্য। বন্ধুরা আমি অনেক আগেই ভিডিওটা করতাম, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। তোমরা ভাবতে পারো তাহলে এখন কেন করছো। তোমাদেরকে একটা কথা বলি, আমার না একটা প্রবলেম আছে জানো তো। কি প্রবলেম বলো তো? কেউ যদি আমাকে নিয়ে মিথ্যে প্রচার করে, আমাকে নিয়ে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে, আর আমি যতক্ষণ না প্রতিবাদ করব ততক্ষণ আমার মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করে, আমি তখন স্থির থাকতে পারি না। তা এখন আমার শরীরটা ভালো হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এই ঘোড়ামুখীকে নিয়ে ভিডিওটা করছি। ও কোনো একটা ভিডিওতে বলেছে ঢপবাজ নাকি আমার ঠিক নামটা দিয়েছে। কি নাম দিয়েছে? হিড়িম্বা। এই ঘোড়ামুখী এমনভাবে বললো বন্ধুরা, হিড়িম্বা নামটা যেন প্রথম শুনলো। ঢপবাজ তো আমাকে 1 বছর ধরে হিড়িম্বা হিড়িম্বা বলে আসছে, তাহলে আগেও নিশ্চয়ই শুনেছে। তোমাদেরকে একটু বলি বন্ধুরা, যখন এই ঘোড়ামুখী আমাকে কাজে লাগাচ্ছিল তখন ঢপবাজ হিড়িম্বা বলতো, তখন ঘোড়ামুখীর খুব খারাপ লাগতো, কারণ তখন তো আমাকে কাজে লাগাচ্ছিল না। আর যেই আমাকে দিয়ে কাজ মিটে গেছে তখন এখন ঢপবাজের নামটা ওর খুব ভালো লেগেছে, আমাকে যে হিড়িম্বা নামটা দিয়েছে। তাহলে কি ধরনের মহিলা তোমরা ভেবে দেখো। তো বন্ধুরা আমি এইবারে ঘোড়ামুখীর আসল জায়গাটা বোঝাবো, যার জন্য আমি ভিডিওটা করছি। শোনো ঘোড়ামুখী, তোমাকে না ঘোড়ামুখী ডাকতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। তুমি আমাকে বাধ্য করেছো ঘোড়ামুখী ডাকার জন্য, বুঝেছ? আচ্ছা ঘোড়ামুখী, এই ঢপবাজ কি নামটা এই কদিন আগে বললো হিড়িম্বা? লজ্জা করে না? না কান কাটা দুকান কাটা মহিলা, একদম লজ্জা করে না? না বেঈমান মেয়ে ছেলে। ঢপবাজ কি করতে এসছিল? পিছনে তো বাঁশ দিতে এসছিল। এই যে হিড়িম্বা নামটা মুখে এনেছো না, হিড়িম্বা নামটা খুব ভালো লেগেছে। এই হিড়িম্বা ছিল বলে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমার পাশে কোদালের মতন দাঁত বের করে আর খ্যারখ্যারে গলায় 3-4টে চ্যানেল চালাতে পারছো, বুঝেছ? 3-4টে চ্যানেল চালাতে পারছো আর এটা রোজগার করতে পারছো। নাহলে এতদিন না ঢপবাজ মায়ের ভোগে পাঠিয়ে দিত, সেটা আমি ভালো মতন জানি। যেই করে হোক তোমাকে মায়ের ভোগে পাঠাতো, আর পাঠানোর জন্য কারা কারা নিয়ে এসেছিল? কিমা, ঝুলন্ত হাতি, সাপেদ বেরি। এইটাই বাস্তব। যারা ভালো করে তাদেরকেই পরে গলা টিপে ধরে, আর যারা বাঁশ দেয় তাদের নামে লোকে সুনাম করে ডাকে। ওই যে জাজ দিদি, আরও কি সব দিদি বেরোচ্ছে না, বেঈমান মেয়ে ছেলে। আর কি বলছো? তোমাকে আমি কিভাবে ভিডিও করেছি? ঠিক করেছি, তোমার চরিত্রটা আমি তুলে ধরেছি। তোমার যে চরিত্রটা সবার সামনে আমি তুলে ধরেছি। তুমি তো দর্শক বন্ধুদেরকে ঠকাও, এখন অবধি মিথ্যে কথা বলে যাচ্ছ পয়সার জন্য। আর আমি ওইগুলো সহ্য করতে পারিনি বলে আমি সবার সামনে তোমার রূপটা তুলে ধরেছি। তাহলে আমি একটু বন্ধুদেরকে বলি, বন্ধুরা এই ঘোড়ামুখী আমাকে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে তোমাদেরকে একটু বলি। তোমরা আমার ভিডিওতে জানতে পেরেছিলে এই ঢপবাজ ঘোড়ামুখীর কী করতে এসেছিলো আর কারা নিয়ে এসেছিলো, সবই তো জানো। আর তখন ঘোড়ামুখী আমাকে দিনের পর দিন ফোন করে বলতো আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই ঢপবাজের লাইভ দেখে, ঢপবাজের কথা শুনে। আমার হাজব্যান্ড বমি করছে, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে হজম করতে পারছে না, জ্বর এসে যাচ্ছে। সুজাতাদি আমি মনে আর চ্যানেল চালাতে পারবো না, আর এই চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় সুজাতাদি আমাকে সুসাইড করতে হবে। বিশ্বাস করো বন্ধুরা, দিনের পর দিন এইভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। সেই ব্ল্যাকমেলের ফলে আমি একটা ওর মিথ্যে কেসে সাথ দিয়েছিলাম, তাও জেনে শুনে যাইনি। তোমরা নিশ্চয় আমার আগের ভিডিওতে শুনেছো যে মধ্যম গ্রামের একটা কেসের জন্য গেছিলাম। সেইখানে গিয়ে আমি এর হাজব্যান্ডের আর এর অরিজিনাল রূপ জেনে গেছি, যে এরা মিথ্যে কথা বলে।
হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। তোমাদেরকে একটু বলি, তনুশ্রী কদিন আগে ভিডিও করে বলছিল না যে কীভাবে মানুষ ঠকায়। একদিন আমি লাইভ করতে বসেছি বন্ধুরা, একে আমি আস্তে আস্তে কী করে চিনলাম এই যে একটা মিথ্যেবাদী, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি লাইভ করতে বসেছি, ওরই ভিউয়ার্সরা আমার কাছে এসছে এবং তনুশ্রী আমার লাইভে এসে বলছে, সুজাতাদি ওই ঘোড়ামুখী একটা ভিডিও দেখলাম, খুব কান্নাকাটি করছে, তুমি একটু দেখো না গো কথা বলে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি লাইভটা অফ করে সঙ্গে সঙ্গে ঘোড়ামুখীকে ফোন করার পর ওর ফোনটা তোলে। আমি বললাম তুমি কান্নাকাটি করেছো কেন এত? তোমার দর্শকরা আমাকে এসে বলছে, তনুশ্রী বলছে আরে সুজাতাদি আমি তো খেতে বসেছি, ও আর ওর মিথ্যেবাদী, যে দুজনেই তো মিথ্যেবাদী হাজব্যান্ড খাচ্ছে। বলছে ও ছাড়ো তো, এগুলো একটুখানি করতে হয়, দর্শকদেরকে একটুখানি ইমোশনালি করতে হয়, নাহলে হয় না, তুমি এগুলো নিয়ে অত মাথা ঘামিও না তো সুজাতাদি। আমি শুনে বন্ধুরা গাছ থেকে পড়লাম, আমি অবাক হয়ে গেলাম যে এইভাবে মানুষকে মিথ্যে চোখের জলে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। বিশ্বাস করো বন্ধুরা, আমি অবাক। তারপরে আমি আমার লাইভে আসি, সবই দর্শক বন্ধুরা আসে, আমি বললাম না সব ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তো এরকম অনেক কিছু দিয়ে আমি বুঝেছি যে একটা মিথ্যেবাদী, ও কোনো সময় সত্যি কথা বলে না। তোমরা বলো তো বন্ধুরা, তারপরে আমি কি করে সাথ দিই? তারপরে আমি তো মানে আর কি বলবো, ভিডিও করেছি যে এইভাবে ভিডিও করেছে, ও বলছে বেশ করেছে, এইভাবে ভিডিও করেছি। দিনের পর দিন আমাকে বলেছে বর বমি করছে, বদহজম হয়ে যাচ্ছে। তোমাদের কি দেখে এখন মনে হয় ওর ওরকম ভিডিও, ওর বর ভয়ের চোটে বমি করেছে, ওর বরের ভয়ের চোটে জ্বর এসে গেছে? এখন তো তোমরা পুরুষ সব বুঝতেই পারছো টাকার জন্যে বউকে কীভাবে সাথ দেয়, কীভাবে নাটক করেছে। বন্ধুরা, ও আমাকে বলছে না ঢপবাজ হিড়িম্বা বলেছে বলে ওর এখন খুব ভালো লাগছে হিড়িম্বা নামটা। আজ কিমার দশা দেখেছো তো? ঢপবাজ এই ঘোড়ামুখীর এই দশাই করতো, এই হিড়িম্বা যদি না থাকতো। তোমরা দেখেছো আমাকে কোনো সময় লাইভে বসে বলতে বা কোনো সময় ভিডিও করে বলতে? তোমরা দেখেছো? আমি কিন্তু ঘোড়ামুখীর মতন না। আর এই যে আজ যে ভিডিও করছি, আগেও যে ভিডিও করেছি, শুধু এই ঘোড়ামুখীর মিথ্যের জন্য ভিডিওগুলো করেছি। ঘোড়ামুখী আমাকে নিয়ে মিথ্যে কথা বলেছে বলে, নাহলে আমি কোনোদিন করতাম না। তোমাদেরকে কি বলবো, যেভাবে পার্সোনালভাবে আমাকে ছোট করেছে, আর আমি যে ও যে কাজগুলো করেছে, আইনত কাজগুলো সব করেছি, শুধু মন্দিরা সোমনাথ না বন্ধুরা, অনেক বললাম না এই যে কিমা যেরকম এখন দৌড়াচ্ছে, এই দৌড়টা ওর হতো, সেই জায়গায় আমি ঢাল হয়ে দাঁড়িয়েছি। ও যদি আমাকে এই উপকারগুলো করতো, ঘোড়ামুখী আমাকে কবে ইউটিউব থেকে তাড়িয়ে দিত ভিডিও করে, মাথা খারাপ করে, কিন্তু আমি করিনি। আমি ভিডিওগুলো করেছি, ও যে মানুষকে ঠকাচ্ছে, ও যে মিথ্যেবাদী একজন, আমি ওর চরিত্রটা তুলে ধরেছি এবং ও আমাকে নিয়ে ফার্স্ট মিথ্যে কথা বলে ভিডিও করেছে, তারপর আমি ভিডিও নামিয়েছি। বললাম তো, ও যদি আমার জায়গায় থাকতো না, ও আমাকে কবেই ইউটিউবতে তাড়িয়ে ছাড়তো। ও নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর আজ বলছে হিড়িম্বা নামটা ভালো দিয়েছে। তাহলে ভেবে দেখো বন্ধুরা, কতটা স্বার্থপর আর বেইমান মেয়ে ছেলে। এবার আমি আসি ঘোড়ামুখীর কাছে। শোনো ঘোড়ামুখী, তোমার দ্বারায় আমার কোনো উপকার হয়নি, একদম জোর গলায় বলে যাচ্ছি, জোর গলায়। আমার 5,000-এর চ্যানেল, বুঝেছো? তোমার দ্বারা আমার কোনো উপকার হয়নি। আমার দ্বারায় তোমার অনেক কিছু, শুধু সোমনাথ মন্দিরা না, অনেক কিছু। নাহলে কোথায় হাসকালিতে দৌড়াতে হতো, কোথায় নাহলে জগদ্দালে দৌড়াতে হতো, আর হরিদেবপুর থানাতে কি বলেছিল, তোমাকে বেল নিতে হতো, সেখানে টাকাটা আমি বাঁচিয়েছি। লজ্জা করে না? বাঁশটা দিচ্ছিল আর সে আজ তাকে নিয়ে খুব সুনাম হচ্ছে, তাই তো? লজ্জা শরম বলে কিছু নেই না? বেঈমান মেয়ে ছেলে একটা। বলেছি বলে খুব খারাপ লেগেছে কিভাবে ভিডিও করেছে। করবো না কেন? তোমাকে কে সাহস দিয়েছে আমার হাজবেন্ডের, তোমার মুখে, তোমার মতন বেঈমান মেয়ে ছেলের মুখে আমার স্বামীর নাম নেওয়া, আমার সন্তানের নাম নেওয়া? কে সাহস দিয়েছে? তোমার মতন আমি, তোমার স্বামীর মতন আমার স্বামী, না আমি তোমার মতন স্বামীকে সেল করতে বসিয়েছি? মিথ্যেবাদী একটা লোক, ওকে ভদ্রলোক বলা যায়? ও তো একটা মিথ্যেবাদী লোক। না আমি তোমার মতন আমার বরকে ঠেলে দিয়েছি, সবাই এসে জুতো মারুক। তুমি আমার স্বামী তুলে কথা বলবে, তুমি আমার সন্তান তুলে কথা বলবে, আর আমি তোমাকে ধূপধুনো দিয়ে পুজো করব? একদম না। আমি বলে দিলাম, তুমি যতই গুছিয়ে গেছি মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি করো না কেন, আমি কিন্তু তোমার মতন না, আর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন না। ভেবে চিন্তে কথা বলবে, আমি বলে দিলাম। দাঁত বের করে, কোদালের মতন দাঁত বের করে খ্যারখ্যারে গলায় ভিডিও করছো, এই হিড়িম্বাটা ছিল বলে।
এই হিড়িম্বা ছিল বলে, নাহলে এতদিনে না ওই আইফোন এসি ফ্ল্যাটে থাকা ঘুচে যেত। জোর গলায় বলছি। তোমার মতন আমি বরকে সেল করতে বসিনি, আর তোমার বরের মতন আমার হাজবেন্ড না যে বউ মিথ্যে কথা বলছে তাকে বসিয়ে দিয়েছি পয়সার লোভে, মান সম্মান নেই, আবার বলে মাস্টারমশাইয়ের ছেলে। ছি, চরিত্রটা তুলে ধরার জন্য ভিডিওগুলো করা, লোকের বিচার করতে বসে আবার মিথ্যেবাদী একটা মহিলা। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, কি ধরনের স্বার্থপর মহিলা দেখো। যখন তনুশ্রী যখন ওর হয়ে ভিডিও করতো 2 বছর ধরে টানা, ওর হয়ে লোককে জানা তাই যেরকমভাবে ওর চিন্তাভাবনা দিয়ে ভিডিও করতো, তখন কিন্তু ওর খারাপ লাগেনি। তখন একবারও বলতে পারিনি ফোন করে, তনুশ্রীর সাথে তোর ফোনে কথা হতো যে তনুশ্রী তুমি এইভাবে ভিডিও করো না, লোককে বলো না। যখন তনুশ্রীর ওর রূপটা জেনে গেছে, যেরকম আমি জেনেছি তনুশ্রীও জেনে গেছে, তখন তনুশ্রী যখন ওর বিরুদ্ধে ভিডিও করছে, কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল যে তনুশ্রীকে কতবার তুই কমিউনিটিতে দিয়েছিস, তোর হয়তো তনুশ্রী ভিডিও করে গেছে। তখন এই ঘোড়ামুখী বলছে ওর ভিডিওর মুখের ভাষা খারাপের জন্য কমিউনিটি পোস্টে তোলেনি। কত বড় স্বার্থপর বেঈমান মেয়ে ছেলে দেখো। যখন ওর হয়ে ভিডিও করতো, যেরকমই ভাষা দিক না কেন, তখন তনুশ্রী ওর কাছে ভালো ছিল। আর যখন ওর রূপটা জেনে গেছে তনুশ্রী, যখন ওর বিরুদ্ধে ভিডিও করছে, তখন তনুশ্রীর ভিডিও ওর কাছে খারাপ লেগেছে। কতটা স্বার্থপর মেয়ে ছেলে দেখো। তো বন্ধুরা, ইউটিউবে কেন, বাস্তবে এই ধরনের মানুষদেরকে আমি সাপোর্ট করিনি, করবও না। সে যতই পীড়িতের লোক হোক না কেন, আর এই ঘোড়ামুখীর দ্বারায় আমার ক্ষতি হয়েছে, কোনো ভালো কিছু হয়নি। আমার দ্বারাই ঘোড়ামুখী ভালো হয়েছে, কোনো ক্ষতি হয়নি। ভালো হয়েছে বলে বন্ধুরা আজ দাঁতগুলো বের করে 3-4টে চ্যানেল চালানোর চিন্তা ভাবনা করেছে আর চালাচ্ছে। হিড়িম্বার নামটা ভালো দিয়েছে, ঢপবাজ মাছটা দিচ্ছিল বলে খুব ভালো হয়েছে ঢপবাজ। তো এটাই বাস্তব বন্ধুরা, তোমরা জেনে রাখো, এটাই বাস্তব। তোমরা ভালো করবে তো খারাপ ফল পাবে। তো বুঝে শুনে মানুষদেরকে ভালো করতে হয়। এ তো পুরো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে দিনের পর দিন। আমি সুইসাইড করব, আমার চ্যানেল চলে গেলে, আমার বর ঢপবাজের লাইভ দেখে অসুস্থ হয়ে পড়ছে, বমি করছে, আমার বরের জ্বর এসে গেছে, যার জন্য আমি ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। কেউ কোনোদিন জানতে পেরেছে? কোনোদিন আমি বলেছি না আমার চ্যানেলের আশায় ওর পিছনে গেছি? একদম না বন্ধুরা, সেটাও ভালো মতন জানে আমি ওকে নিয়ে কীভাবে ভিডিও করেছি, বেশ করেছি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? ঘোড়ামুখী কি করতে? সোমনাথ মন্দিরার অত বড় ক্ষতি করার পর মন্দিরা শুধু ফোনটা ধরিনি বলে তুমি মন্দিরাকে নিয়ে তার পরের দিন নোংরামি ভিডিও নামিয়ে দিয়েছো। তার চরিত্র সে কি করে দেখিয়েছে সেটা তার ব্যাপার, তার চ্যানেলে তার লাইফস্টাইল সে দেখিয়েছে। আর তুমি কি করেছো? ছুঁয়ে ঢুকেছো, ভালো বেরিয়েছো। তোমার কেউ ফোন না ধরলে, তোমাকে কেউ ব্লক করে দিলে, তখন পরের দিন কন্টেন্ট বানিয়ে পয়সা রোজগার করো। আর তুমি আমার সাথে পার্সোনালভাবে কী করেছো, কী ব্যবহার করেছো? অসভ্য মেয়ে ছেলে। আমি এখনও বলছি, তোমার মতন অসভ্য মনে হয় পৃথিবীতেও নেই। বেঈমান মেয়ে ছেলে আমাকে নিয়ে কীভাবে ভিডিও করেছে, চরিত্রটা তুলে ধরেছি। আজকেরও তাই চরিত্রটা তুলে ধরলাম। ও হ্যাঁ, ঢপবাজ তো ঘোড়ামুখীও বলে, দালালও বলে, শুটকিও বলে, চিটিংবাজ বলে। তাহলে এগুলো একদম ঠিক বলে। ঢপবাজের সাহস নেই আমাকে এই কথাগুলো বলার, শুধু একটা নাম ধরে ডাকে হিড়িম্বা। কারোর সাহস নেই যে পুরো ওয়াইটির লোক যেরকম তোমাকে বলছে, শুনেছ? ঘোড়ামুখী, চিটিংবাজ, দালাল, ঠকবাজ, যারা এইভাবে পয়সা নিয়ে মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করে, মিথ্যে কথা বলে পয়সা তোলে, এটাকে চিটিংবাজি বলে। চিটিংবাজদের চিটিংবাজি বলেছে, খারাপ কিছু বলিনি। যারা ভিডিও করে বলেছে ঠিক করেছে। এবং আমি যে ভিডিও করছি আমার একটু বিবেকে লাগছে না তোমার মতন মেয়ে ছেলের জন্য। ঘোড়ামুখী। তো চলো বন্ধুরা, এগুলোই বলার ছিল। যতক্ষণ ওকে না বলতে পেরেছি ততক্ষণ আমার যেন অস্থির ভাব হচ্ছিল। তোমরা ভেবে দেখো বন্ধুরা, হ্যাঁ, কত বড় অসভ্য মেয়ে, একটু ভেবে দেখো। আমি ফিজিক্যালি কীভাবে ওর জন্য আমি করেছি, কোনোদিন তো আমি এসে বলিনি, বলছে ঢপবাজ হিড়িম্বা নামটা ঠিক দিয়েছে। তোমরা বলো, ও হলে কি করতো? ধরো আমি যা ওর জন্য করেছি, ও যদি আমার জন্য করতো, তারপরে আমি বসে বলতাম ঢপবাজ ঘোড়ামুখী চিটিংবাজ নামটা ঠিক দিয়েছে, তাহলে ও হলে কি করতে? ঘোড়ামুখী হলে ও তো পুরো আমাকে টিকতেই দিত না, দিন রাত আমার পিছনে পড়ে যেত। ও যে কতটা সাংঘাতিক আর কতটা নোংরা চিন্তাভাবনার মহিলা। সাংঘাতিক মানে কি বলবো তোমাদেরকে, ওকে যদি ও যেই জায়গায় থাকে ওই বিষটা যদি ওইখানে পোতে, ও ঠেলে উঠবে বোম্বেতে গিয়ে।
বুঝতে পারছো ও কী ধরনের মানুষ? চলো বন্ধুরা, এগুলোই বলার ছিল। আমি বাস্তবে যা, আমাকে তোমরা এরকম যেরকম দেখছো, আমি আমি ইউটিউবের বাইরেও তাই। আমার চ্যানেল চালানোর জন্য এরকম এসে বড় বড় ভাববো কি না, আমি বাস্তবে এরকমই কথা বলি। সে যত উঁচু লেভেলের লোক হোক না কেন, আমি নিজে ঠিক থাকবো, নিজের লেভেলটা ঠিক রাখবো, তারপরে বুঝে কথা বলবো। আমি কাউকে ভয় পাই না, এক ভগবান ছাড়া। আমার চ্যানেল চালানোর জন্য এসে বড় বড় ডায়লগ দেবো, মিথ্যে কথা বলবো, তা না। সেটা আমাকে যারা জানে তারা ঠিক চেনে। তো চলো বন্ধুরা, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ঘোড়ামুখীর চরিত্রটা তুলে ধরলাম। হাজব্যান্ড হয় দুজনে একদম মিথ্যেবাদী, এখন অব্দি মিথ্যে কথা বলে যাচ্ছে। আর এখন তো তোমরা পুরো বুঝতেই পেরেছো বন্ধুরা, ওর বরের কত বদহজম হচ্ছে আর কত ভয়ের চোটে জ্বর আসছে। এখন মানে ভগবান বলে কিছু তো আছে না। তো রাখলাম এখানে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।